আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। এই তো সকাল সকাল ঘুমে থেকে উঠে গিয়েছি। এগুলো হচ্ছে অনেক আগের ভিডিও, মানে আমার জানুয়ারি মাসের ভিডিও। অনেক ভিডিও জমা হয়ে রয়েছে যা বলার বাইরে। আমি এগুলো এডিটও টাইম মতন করতে পারছি না, দিতে পারছি না। তো যাই হোক, আস্তে আস্তে ট্রাই করছি সব মানে একদম কন্টিনিউ যেন ভিডিও দেওয়া যায় ওই রকম। তো আজকে সকালের রান্নাবান্নার দেখানো হয়নি, খাওয়া দেখানো হয়নি, দুপুর থেকে শুরু করলাম। তো আজকে দুপুরে হচ্ছে আমি ভর্তা ভাত করব, সাথে হচ্ছে একটু কচুর একটা তরকারি রান্না করব। তো এই জন্য কচু আমি কেটে নিচ্ছিলাম একটু লম্বা লম্বা করে এভাবে। আর এই কচুগুলো খেতে খুবই ভালো লাগে তরকারি দিয়ে, মাছ দিয়ে, বিশেষ করে তেলালা মাছ দিয়ে। তো আমি আজকে এটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে ভর্তা করব। তো কি কি ভর্তা করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করব ভিডিওটি পুরোটা দেখবেন আর আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। সরি, কথা একটু আটকে গেল। তো এই যে সিমটা দেখালাম, এটা হচ্ছে বাড়ির সিম, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সিমগুলো। আর তো তাজা টাটকা গাছের সিম তো বুঝিনি। আর শীতকালে এই সিমগুলো এত ভালো, মানে আমি ঢাকার সিমগুলো না কেন জানি একটু শক্ত শক্ত থাকে, ভালো লাগে না, একটু ঘাস ঘাস ভাব আসে। কিন্তু বাড়ি থেকে যে সিমগুলো আনা হয় ওগুলো একদম গলে যায়, খুবই ভালো লাগে খেতে। তো আজকে সিমের একটা ভর্তা বানাবো। তো ওটা হচ্ছে অন্যরকম করে বানাবো। আর এই তো আমি সব কেটে নিচ্ছিলাম, ভাতও বসিয়ে দিয়েছি, এখানে সিমও সিদ্ধ দিয়ে দিলাম। আর এই সাইডে হচ্ছে আমি বেগুন ভেজে নেব। তো আজকে আমি হচ্ছে বেগুন ভেজে ভর্তা করবো, এই জন্য হচ্ছে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো আমি এভাবে মানে কাঁচা কাঁচা দিয়ে নিয়েছি, যাতে ভালো মতন ভিতরেও ভালো করে ভাজা টাজা হয়ে যায়। তো এই তো বেগুন আমি ভেজে নেব, ভেজে দেন হচ্ছে আমি আস্তে আস্তে সব ভর্তাগুলো বানিয়ে নেব। আমার একটা প্রবলেম কি, আমি কেন জানি সবার সামনে ভয়েস ওভার দিতে পারি না। আবার কেন জানি আমার সামনে যদি আমার কেউ ভিডিও দেখে তাহলে আমার লজ্জা লাগে, কারোর সামনে ভয়েস ওভার দিতে গেলে আমার লজ্জা লাগে। এই জন্য আসলে আমার ভিডিওগুলো আরও আমার দিতে লেন্দি হয়ে যায়। হয়তো এডিট করে রাখি, কিন্তু ভয়েস ওভার দেওয়ার জন্য ভিডিওগুলো ছাড়া হয় না। আমি যখন ভয়েস ওভার দিতে নেই, একদম একা ঘরে বসে চুপচাপ ভয়েস ওভার দিই, আমি সবার সামনে ভয়েস ওভার দিতে পারি না। তো জানি না এটা কি শুধু আমার সাথেই হয় কি না, আর আমার এই জিনিসটা খুবই খুবই খারাপ লাগে। আর একটা কথা, মানে আমি আবার কয়েকদিন পরেই হচ্ছে ইন্ডিয়া যাব। তো এটারও ভিডিও আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই। কারণ হচ্ছে এই মানে ফেব্রুয়ারি মাসে যাব, এখন জানুয়ারি মাস, মানে এই ভিডিওটা যখন করছি তখন জানুয়ারি মাস চলছে, দেন হচ্ছে ফেব্রুয়ারি মাস। তো ফেব্রুয়ারি মাসে আমি যাব। তো এই জন্য হচ্ছে এর মধ্যে আরও বিজি হয়ে পড়েছিলাম, এই জন্য জানুয়ারি মাসে কিছু কিছু ভিডিও করেছিলাম, ওগুলা ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, দেন হচ্ছে ইন্ডিয়ার ব্লগ আসবে। তো এই যে 2 দিন পর পর, 3 দিন পর পর, 2 মাস, 3 মাস, 4 মাস পর পর যে হাজব্যান্ডের সাথে ইন্ডিয়া যাওয়া হয়, যেই পারপাসে যাওয়া হোক না কেন, তার সাথে থাকা হয়। মানে ভালোবাসার মানুষের সাথে যেখানেই যাও না কেন, যত যুদ্ধই মানে আসুক না কেন, যদি দুজন একসাথে থাকা হয় তাহলে সব যুদ্ধই পার করা যায়। এটা আমার বিশ্বাস। এবং আমি মানে ভালোবাসা মানুষ থাকলে সব কষ্টই মেনে নেওয়া সম্ভব। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমার হাজব্যান্ডটাকে আমি সুস্থ করে, আল্লাহর রহমতে সুস্থ করে বাড়িতে দেশে ফিরে নিয়ে আসতে পারি। তো আপনাদের দোয়া আর আপনাদের শুভকামনাই আমার কাম্য। তো এর মধ্যে হচ্ছে আমি সিমে ভর্তাটা বানিয়ে নিলাম, এটা দেখিয়ে নিয়েছেন। এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে, দেন হচ্ছে আমি শুকনো মরিচের ফাঁকি বলে যেটা, ওটা দিয়ে আমি করেছি, আর খুবই মজা হয়েছিল। আর লাস্টে হচ্ছে এখন আমি বেগুনের ভর্তাটা করে নিচ্ছি। তো বেগুনের ভর্তাতে একদম মানে আমি ভেজে নিয়েছিলাম, তো এই জন্য হালকা করে লবণ দিয়েছি। আর আমরা একটু ঝাল বেশি খাই, এই জন্য শুকনো মরিচটাও একটু বেশি ইউজ করা হয়েছে। আপনারা যদি ঝাল কম খান তাহলে আপনাদের মতন দিতে পারেন। তো এর মধ্যে হচ্ছে আমি মাছটাও ভেজে নিয়েছি, মাছ ভেজে দেন হচ্ছে আমি বাকি যে ভর্তাটা আছে, আলুর ভর্তাও সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে আলুটাও ভর্তা করে নেব।
তো সেদিন আমার রান্নাবান্না আমি ভর্তা বানিয়েছি, কিন্তু আমার রান্নাবান্না খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ হচ্ছে একদম মরিচ, তারপরে ভর্তার যে সরঞ্জাম আদিগুলো সেগুলো আমি আগেভাগেই সব তৈরি করে রেখেছিলাম। তো এই তো এখন আমি আলু ভর্তাটা করে নেব। আর এই নতুন আলুর ভর্তা তো খুবই মজা লাগে। আমি হালকা করে উপরে ছিলকা তুলে নিয়েছিলাম, ভালো মতন তুলিনি। ভর্তাটা বানিয়েছি, আর আমার এরভাবে নতুন আলুর ভর্তাটা খেতে ভালো লাগে। তো এই তো ভর্তা বানিয়ে দেন হচ্ছে আমি এখন মাছটাও রান্না করে নেব। তো আপনাদের কার কার ভর্তা ভাত খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমার তো সেই রকম মজা লাগে ভাই, আমি ভর্তা ভাত পেলে আর আমার কিছু লাগে না। তো আর সেদিন আমাদের বাসায় নর্মালি, আমার বাসায় হোক বা আমার শ্বশুরবাড়ি হোক, বাপের বাড়ি হোক, দোনো বাসায় হচ্ছে ভর্তা ভাত পেলে ভাত বেশি খাওয়া হয়। আর আমরা হলে যেমন বাঙালি, ভাত খেতে পারলে তো শান্তি। আর বিশ্বাস করবে না, ইদানিং এত মোটু হয়ে যাচ্ছে, তারপরও খাওয়া বন্ধ হচ্ছে না। মুখে খালি স্বাদই লাগে, স্বাদই লাগে। এত স্বাদ কোথা থেকে আসে আমি বুঝি না, এত স্বাদ কেড়ে লাগে আমার মুখে। তো যাই হোক, এই যে আমি ভর্তা বানিয়ে নিয়েছি। ভর্তা বানিয়ে আমার হাত কি ফাস্ট চলছে, এরকম যদি হাত হাত যদি ফাস্ট চালাতে পারতাম সব কাজে, তাহলে তো খুবই ভালো হয়ে যেত। তো এই তো ভালো মতন ভর্তাটা বানিয়ে আমি দেন হচ্ছে তরকারিওটা বসিয়ে দেব। তো আজকে কচু দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব, এই জন্য পাঙ্গাস মাছটা ভেজে নিয়েছি। আর আমি তো আগেই বলেছি কচু দিয়ে হচ্ছে তেলের মাছ রান্না করলে খুব ভালো লাগে। তো এখানে মাছে কিছু তেল ছিল, ওটাও আমি দিয়ে দিয়েছি। অনেকে হচ্ছে মাছের তেল দিলে আবার আলাদা তেল দেয় না, কিন্তু আমার শাশুড়ি বলে তেলেই তেলকে কাটায়। তো তেলে জিনিসে তেল বেশি দিতে হয়, এই জন্য হচ্ছে তেল আমার যতই মাছে থাক বা গোশে থাক, আমার তেল এক্সট্রা দিতেই হয়। তো এর মধ্যে হচ্ছে যে আদা রসুন বাটা দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে আমি কচুগুলো দিয়ে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো মতন হালকা একটু পানি দিয়ে আমি ভালো মতন কষিয়ে নেব। দেন হচ্ছে পানি দিয়ে আমি বলক আসার পরে হচ্ছে আমি আর মাছগুলো দিয়ে দেবো। কারণ এটা এত সিদ্ধ হওয়ার কিছু নেই, কারণ আমি কচুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। কারণ আপনাদের দেখিয়েছিলাম ফার্স্টে আমি কচু কেটে দেন হচ্ছে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটি আজকে অনেক দিন পরে এরকম একটা ফুল রান্না করার ভিডিও দিলাম। আমার রান্নার রেসিপি ফুল গেল আপনাদের সামনে। তো যদি ভালো লাগে থাকে, একটু যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কমেন্টস করেন না, কমেন্টস না করলে আমি কীভাবে বুঝবো যে আপনারা আমার ভিডিও ভালো লাগছে না লাগে না। তো আশা করবো আমাকে একটা কমেন্টস করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এ তো আমার তরকারি হয়ে গিয়েছে, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে এখন হাঁড়ি পাতিল ধুয়ে নেব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।